সম্পূর্ণ বিনামূল্যে বেসিক কম্পিউটার কোর্সে আপনাকে স্বাগতম। আজকে আমাদের ৩য় ক্লাস। গত ক্লাসে আমরা দেখিয়েছিলাম এমএস ওয়ার্ড কি, এমএস ওয়ার্ডের পরিচিতি, কম্পিউটার সম্পর্কে আমরা বেসিক ধারণা দিয়েছিলাম। আজকে ৩য় ক্লাসে আমরা যেটুকু শিখব সেটা হচ্ছে মাইক্রোসফট অফিসের কাজসমূহ। তো চলুন বেশি কথা না বলে শুরু করি। প্রথমে আমরা এমএস ওয়ার্ড ওপেন করে নেব। আমি পার্ট 3 নামে একটি ফাইল তৈরি করে রাখছি। এখন সেটিকে ওপেন করব। আজকে যে বিষয় নিয়ে কথা বলবো সেগুলো হচ্ছে এই যে উপরে ফাইল, হোম, ইনসার্ট, ডিজাইন, লেআউট, রেফারেন্স, মার্জিন এগুলো আমরা জানবো। এগুলো প্রতিটাই বলে ট্যাব বা মেনু। প্রথমে যেটি দেখতে পাচ্ছি সেটি হচ্ছে আমাদের ফাইল। ফাইলে আমরা ক্লিক করব। ক্লিক করার পর দেখতে পাচ্ছি হোম, তারপর আছে নিউ, তারপর ওপেন, ইন্ট্রো, ইনফরমেশন যেটা বলি আমরা, সেভ আছে, সেভ এস, হিস্টোরি আছে, প্রিন্ট, শেয়ার, এক্সপোর্ট, ক্লোজ। এগুলো সম্পর্কে আমরা জানবো। তো চলুন। প্রথমে আসছে নিউ। নিউ এর শর্টকাট আমি গত ক্লাসে দেখাইছিলাম। কন্ট্রোল এন দিলে নিউ হবে এবং এটা হচ্ছে ম্যানুয়ালি। যদি আমরা ক্লিক করি একটা নিউ ফাইল ওপেন করা যাবে। এই যে আমাদের পূর্বের ফাইল কি? আমাদের পূর্বের ফাইল আছে এই যে পিছনে এই যে। এটা হচ্ছে নিউ ফাইল। তাহলে কন্ট্রোল এন বা এখানে ক্লিক করলে আমরা কি করতে পারবো? নিউ এ ক্লিক করতে পারবো, নিউ ফাইল ওপেন করতে পারবো। তারপরে হচ্ছে ওপেন। ওপেনে ক্লিক করলে আমরা কি করতে পারবো? ওপেনে ক্লিক করলে আমরা নিউ ফাইল ওপেন করতে পারবো বা পূর্বের ফাইল আমরা ওপেন করতে পারবো। এই যে এই ফাইলগুলো ওপেন করতে পারবো। তারপর হচ্ছে সেভ। সেভ ফাইলটুকু যদি আমরা সেভ করতে চাই, সেভের শর্টকাট আমি গত ক্লাসে শিখেছিলাম, কন্ট্রোল এস দিয়ে আমরা সেভ করতে পারবো। তারপর হচ্ছে সেভ এস। সেভ এস হচ্ছে এই ফাইলটুকু আমরা অন্য জায়গায় অন্য স্থানে নতুন নামে যদি আমরা সেভ করতে চাই তাহলে কি সেভ এস দিব। আমরা যদি ক্লিক করি, সেভ এস যদি ক্লিক করি, এখানে ক্লিক করার পর চাচ্ছে আমরা কোথায় সেভ করব। আমরা কি দিস পিসির মধ্যে সেভ করব নাকি আমরা ডেস্কটপে? আমরা আপাতত ডেস্কটপে সেভ করি। ডেস্কটপে সেভ করলাম। এই যে পার্ট 4 নামে আছে, আমরা কি করব? 5 দিয়ে দিই। এই যে সেভ করলে ওই ফাইলটুকু সেভ হয়ে গেছে। তারপরে আছে আমাদের প্রিন্ট। এই ফাইলটুকু যদি আমরা প্রিন্ট করতে চাই তাহলে কি করতে হবে? খালি গিয়ে প্রিন্ট করতে পারবো। এই যে প্রিন্টে ক্লিক করব, এই যে প্রিন্টের অপশন চলে আসছে। এখন যদি প্রিন্ট দিয়ে দিই তাহলে প্রিন্ট করতে পারবো। নিচে আপনারা সেটআপ করে নেবেন। যেমন আমার A4 দেওয়া আছে, আপনারা চাইলে পেজ সেটআপ করে প্রিন্ট দিয়ে দিতে পারবেন। তারপরে আমাদের আছে এক্সপোর্ট। এই ফাইলটুকু আমরা কি এক্সপোর্ট করতে পারবো। এই যে ক্রিয়েট পিডিএফ বা এক্সপিএস ক্লিক করলে আমরা এক্সপোর্ট করতে পারবো। এই যে পিডিএফ বা এই আকারে আমরা কি এক্সপোর্ট, এই যে পাবলিক ক্লিক করবেন, এক্সপোর্ট হয়ে যাবে। এটা হচ্ছে আমাদের ফাইলের কাজ। তো এবার চলুন আমরা হোমের কাজ শিখি। হোমের কাজে আমাদের নিচে যেমন দেখতে পাচ্ছেন এগুলো হচ্ছে আমাদের কি? এগুলো হচ্ছে রিবন। রিবন সেকশনে আমাদের কি আছে? ক্লিকবোর্ড, ফন্ট, প্যারাগ্রাফ, স্টাইল, এডিট, 18। এখন এগুলোর কাজ শিখবো। এগুলোর প্রথমে আমাদের কি আছে? এগুলো আছে আমাদের কাট, কপি, পোস্ট। এগুলো আমাদের ম্যানুয়ালি কাজ করতে হবে। কাট, কপি, পোস্ট কিভাবে কাজ করে চলুন দেখি। প্রথমে এগুলো ক্লিক করা যাচ্ছে না, এই যে হাইড করা আছে এই যে। এগুলো কাজ করার জন্য প্রথমে আমাদের টেক্সটটুকু সিলেকশন করতে হবে। এই যে সিলেকশন করার সাথে সাথেই আমাদের কিন্তু অপশন দিয়ে দিচ্ছে। কাট যদি করি আমরা, এই যে কাট হয়ে গেল। আবার যদি পোস্ট করার প্রয়োজন পড়ে এখান থেকে কি পোস্ট করলেই এই যে পোস্ট হয়ে গেছে। এটা হচ্ছে কাটের কাজ। তারপর আমাদের কি আছে? কপি। কপির কাজ হচ্ছে আমাদের এই যে সিলেকশন করব, সিলেকশন করার পর কপি করব, কপি করে এখানেই আমরা পোস্ট করব। একটা ইন্টার দিই, ইন্টার দিয়ে এই যে এইটুকু আমরা ক্লিক করলে কি এই যে পোস্ট হয়ে গেছে। এটা হচ্ছে ক্লিকবোর্ডের কাজ। তারপরে আমরা চলে আসবো ফন্টের কাজ। ফন্টের কাজ হচ্ছে প্রথমে আমাদের যেটা দেখতে পাচ্ছি এটা হচ্ছে ফন্ট। আমরা এই ফন্টটুকু চেঞ্জ করতে পারবো। এটা কি ফন্টের আছে? এই যে বডি ফন্টের। আমরা চাইলে নিজের মনের মতো কি ফন্ট চেঞ্জ করতে পারবো। এই যে নিচে ক্লিক করবেন, এই যে ফন্ট গুলো চেঞ্জ হচ্ছে, পরিবর্তন আসতেছে এই যে। এগুলো প্রতিটি হচ্ছে ফন্ট। তো আমরা যে ফন্ট আছে ওইটাই আপাতত থাক। তারপরে কি আছে? এটা হচ্ছে সাইজ। ফন্টের সাইজ কতটুকু থাকবে? এই সাইজটুকু আছে 11। আমরা চাইলে বাড়াইতে পারবো এই যে। থেকে বাড়াইতে পারবো এই যে। তারপরে আমাদের এখান থেকে এটা হচ্ছে ফন্ট সাইজটা বাড়বে এই যে, আবার কমবে। তারপরে আমাদের আছে এটার কাজ হচ্ছে আমাদের কেস চেঞ্জ যেটা বলি। কেস চেঞ্জ হচ্ছে এই যেমন এগুলো লেখা আছে আমাদের মাই ভিলেজ ইস এ স্মল, এগুলো লেখা আছে। এগুলো যেমন প্রথমেরটা মাই আছে বড় হাতের, ওএস ছোট হাতের। এগুলো স্মল এবং ক্যাপিটাল গুলো চেঞ্জ করতে পারবো। এটা করার জন্য আমরা সিলেকশন করব। সিলেকশন করার পর আমরা যদি আমরা এখান থেকে গিয়ে যদি আমরা আপার কেসে দিয়ে দিব তাহলে আমাদের যতগুলো ওয়ার্ড আছে সব কি
ক্যাপিটাল লেটারে চলে আসছে। আমরা যদি স্মল লেটারে নিয়ে যাই তাহলে কি করব? এখান থেকে ক্লিক করে লোয়ার কেসে দিয়ে দিলেই স্মল লেটারে চলে আসবে। এখন আমরা কি সেন্টেন্স অনুযায়ী করব। তার জন্য এখান থেকে ক্লিক করে আমরা সেন্টেন্স কেসে যদি যাই তাহলে চেঞ্জ হবে এই যে। সেন্টেন্স কেস চলে আসছে। তারপরেরটা হচ্ছে আমাদের বোল্ট। বোল্টের শর্টকাট কি শিখেছিলাম বলুন দেখি? কন্ট্রোল বি। এই যে সিলেকশন করে এখানে যদি ক্লিক করব এই যে বোল্ড হয়ে গেছে। বোল্ট মানে হচ্ছে লেখাটুকু এই যে ডবল করবে। একটু ডিপ কালি মনে হচ্ছে। এটা হচ্ছে বোল্ট। তারপরেরটা হচ্ছে ইটালি। এখান থেকে সিলেকশন করে যদি আই এ ক্লিক করব তাহলে কি ইটালি হচ্ছে আমাদের লেখাটুকু বাঁকা হচ্ছে। এটা হচ্ছে ইটালি। তারপরেরটা হচ্ছে আন্ডারলাইন। আন্ডারলাইনের শর্টটা হচ্ছে কন্ট্রোল ইউ। এখানে যদি ক্লিক করি নিচে একটা দাগ চলে আসছে এটা হচ্ছে আন্ডারলাইন। পাশে এরোতে যদি আমরা ক্লিক করি কয়েকটা দাগ আছে এই যে। হচ্ছে আন্ডারলাইনের ডিজাইন। যদি নান করে দিই তাহলে কি চলে যাবে। করে রাখি। তারপরেরটা হচ্ছে টেল চিহ্ন। সিলেকশন করব। প্রতিটা ওয়ার্ড কিন্তু সিলেকশন করে, করে কাজ করতে হবে। যদি সিলেকশন ছাড়াই এখানে কাজ করতে যাই, কাজ হবে না। এই যে সিলেকশন করব, সিলেকশন করে আমরা কি করব? টেল চিহ্নই ক্লিক করব। এই যে টেল। উপরে একটা দাগ চলে আসছে, এটাই বলে এই চিহ্নর কাজ। এই যে। তারপরটা আমরা এই চিহ্নটা আমরা দিই, এটুকু একটু বড় করে নিই। বড় করলাম। বড় করার পর পাশে একটা 2 দিব। 2 দিব। এটাকে যদি নাম্বারিং করতে চাই তাহলে কি এখান থেকে যদি এই চিহ্নে ক্লিক করি, এই যে নাম্বারিং চলে আসছে। A1, 2, 3, 4 এভাবে নাম্বারিং করতে চাই। এটাকে আবার যদি পাওয়ার আকারে করতে চাই, সিলেকশন করব, এই যে পাওয়ারে ক্লিক করব, এই যে এই স্কোয়ার হয়ে গেছে। দেখছেন? এই ২ টার এই কাজ। পরেরটা হচ্ছে আমাদের টেক্সটের স্টাইল হবে আরকি। টেক্সটের স্টাইল এখান থেকে ক্লিক করে এই যে, এটা হচ্ছে ডিজাইন। টেক্সটের স্টাইল চেঞ্জ হবে। আমরা অত চাচ্ছি না, নরমালি থাক। তারপরেরটা হচ্ছে আমাদের হাইলাইট করব। সিলেকশন করে এখান থেকে যদি আমরা ক্লিক করব, যেকোনো একটা কালারে ক্লিক করব। এই যে এখান থেকে এভাবে করতে পারবো। এই যে এটা হচ্ছে হাইলাইট করবে। টেক্সটটুকু হাইলাইট হয়ে গেছে। আপনারা চাইলে কালার কি পরিবর্তন করতে পারবেন এই যে। সিলেকশন করে এই যে করতে পারবেন। আবার যদি আপনারা ন করে দিতে চান, ন করবেন। এই যে সিলেকশন করবেন, হয়ে গেছে। পরেরটা হচ্ছে আমাদের টেক্সট কালার। টেক্সট কালার হচ্ছে এভাবে করে সিলেকশন করবেন। টেক্সট কালার হচ্ছে টেক্সটটুকু সিলেকশন করবেন। যেকোনো কালার দিবেন। এই যে কালার হচ্ছে। আগে কি ব্ল্যাক কালার ছিল, এখন কি কালার দিতে পারবেন এই যে। এই কালারটাই থাক। তারপরেরটা হচ্ছে এই যে, এটা হচ্ছে ক্লিয়ার অর ফরম্যাটিং। এই যে আপনারা লক্ষ্য করলেই দেখতে পাবেন এখানে এই যে ক্লিয়ার অর ফরম্যাটিং। এটার কাজ হচ্ছে আমরা যখন কোনো টেক্সটটাকেই সব যেমন স্টাইল করছি এখানে বোল্ড করছি, ইটালিক করছি, এই সব ফরম্যাট গুলো কি ক্লিন করে দিতে চাই তখন আমাদের এইটুকুর প্রয়োজন পড়ে। তো আমরা এটা সিলেকশন করব। সিলেকশন করার পর যদি আমরা এখানে ক্লিক করব, আগের অবস্থায় চলে আসছে। এটা হচ্ছে ক্লিয়ার অর ফরম্যাটিং এর কাজ। তো ৩য় ক্লাস এই পর্যন্তই। ৪র্থ ক্লাসের জন্য অপেক্ষা করবেন এবং অবশ্যই জানাবেন ক্লাসটুকু কেমন লাগলো আজকের। ধন্যবাদ সবাইকে।